আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ইউনিক রেসিপি বাই সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডাল না বেটে খুব সহজে গোটা ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজি বানাতে হয়। এটা খেতে সত্যিই অসাধারণ। প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন। পেঁয়াজুর জন্য আমি এখানে এই সাইজের 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এতে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো মতো পেঁয়াজটাকে কষলে নিতে হবে, যাতে পেঁয়াজ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়। দেখুন পেঁয়াজ থেকে কত পানি বের হয়েছে। এখন এতে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা 3 টেবিল চামচ খেসারির ডাল দিয়ে দিব। আর দিব হাফ চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ কালো জিরা। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। এখন এটা আমি 6 থেকে 7 টেবিল চামচ পানি ব্যবহার করে এরকম একটা পেঁয়াজির মিশ্রণ বানিয়ে নিব। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি, যাতে সুন্দর একটা কালার আসে। মিশ্রণটা ঠিক এরকম হবে। এখন এই মিশ্রণ থেকে ঠিক এইভাবে পাতলা করে পেঁয়াজু বানিয়ে নিবেন। এতে পেঁয়াজু বেশি ক্রিস্পি হয় এবং ভাজতেও কম সময় লাগে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এটা আমি গরম তেলে মিডিয়াম লো হিটে এপিট ওপিট বাদামি করে ভেজে নিব। পেঁয়াজুর এই পর্যায়ে হাতা দিয়ে পেঁয়াজুগুলো একটু আলগা করে দিবেন, কারণ অনেক সময় লেগে যায় একে অপরের সাথে। আমার পেঁয়াজু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারপাশের বুদবুদ অনেকটাই কমে আসছে। এখন এগুলো আমি তুলে কিচেন টিস্যুর উপর রেখে দিব। দেখেন কত সুন্দর একটা কালার। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। প্লিজ একবার আমার আরও একটি বাংলাদেশি হোটেল স্টাইলে পেঁয়াজুর রেসিপি আছে, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও একবার দেখতে পারেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।